আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেই চ্যাপ্টারের নাম হলো একমাত্রিক গতি। এই একমাত্রিক গতিতে আমরা কিছু গতির সমীকরণ নির্ণয় করব, যেগুলো বিভিন্ন অঙ্ক সলভ করতে গেলে আমাদের কাজে লাগবে। তো দেখো, আমরা কি ধরেছি যে একটা বস্তু চলছে, একটা বেগ নিয়ে চলছে। বস্তুটা প্রথমে যে বেগ নিয়ে চলছে তাকে বলা হচ্ছে প্রাথমিক বেগ। আমরা ধরেছি যে একটা বস্তু আছে যেটা ইউ প্রাথমিক বেগ নিয়ে চলছে। এইবার বস্তুটা ত্বরণ নিয়েও চলতে পারে, মন্দন নিয়েও চলতে পারে। সেই ত্বরণ বা মন্দন মনে করলাম এ, বস্তুটা এস দূরত্ব বা সরণ যাই বলো না কেন যাওয়ার পর মনে করলাম বস্তুটার বেগ হলো ভি, ত্বরণ বা মন্দন হলো। তাহলে কী দেখলাম যে ইউ বেগ নিয়ে একটা বস্তু চলছিল, বস্তুটা এ ত্বরণ বা মন্দন নিয়ে এস দূরত্ব যাওয়ার পর বস্তুটার বেগ কত হলো ভি। এই এস দূরত্ব যেতে মনে করলাম সময় লাগলো টি। তাহলে এই যে প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, সময় টি, দূরত্ব বা সরণ এস, ত্বরণ বা মন্দন এ। এইবার এইগুলোর মধ্যে আমরা কয়েকটা সমীকরণ পাব। 1 নম্বর সমীকরণ হচ্ছে কি আছে, ভি সমান সমান ইউ প্লাস মাইনাস এ টি। এখানে প্লাস মাইনাস কেন আসছে? যদি বস্তুটা ত্বরণ নিয়ে চলে তাহলে প্লাস হবে, যদি বস্তুটা মন্দন নিয়ে চলে তখন মাইনাস হবে। অর্থাৎ সমীকরণটা আমরা কি দেখলাম, ভি সমান সমান ইউ প্লাস মাইনাস এটি। 2 নম্বর যে সমীকরণটা আমরা দেখব সেটা হলো এস সমান সমান ইউটি, এখানেও ঠিক একই রকম প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার। একই ব্যাপার, যদি ত্বরণ নিয়ে চলে তাহলে মাঝখানে এটা প্লাস হবে, যদি মন্দন নিয়ে চলে তাহলে মাইনাস হবে। 3 নম্বর যে সমীকরণটা আমরা দেখব সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2 এ এস। অর্থাৎ এক্ষেত্রে একই ব্যাপার, যদি ত্বরণ নিয়ে চলে তাহলে প্লাস হবে, যদি মন্দন নিয়ে চলে তাহলে মাইনাস হবে। তাহলে এই যে সমীকরণ আমরা তিনটে দেখলাম, এই সমীকরণ তিনটে হচ্ছে কি গতির সমীকরণ। এবার এই সমীকরণগুলো আমরা লেখচিত্রের সাহায্যে প্রমাণ করতে পারবো। লেখচিত্রের সাহায্যে এই সমীকরণগুলোর প্রমাণ পরীক্ষায় আসে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা কি দেখব, যে লেখচিত্রের সাহায্যে এই গতির সমীকরণগুলির প্রমাণ। ফার্স্টে আমরা দেখব ভি সমান সমান ইউ প্লাস মাইনাস এটি সমীকরণটির প্রমাণ। দেখো, এখানে আমরা লেখচিত্র রেখেছি। সেই লেখচিত্রে এক্স অক্ষ বরাবর সময়কে প্রকাশ করা হয়েছে, ওয়াই অক্ষ বরাবর বেগকে প্রকাশ করা হয়েছে। মনে করলাম একটা কণা ইউ প্রাথমিক বেগ নিয়ে চলতে শুরু করলো, অর্থাৎ টি ইকুয়াল টু 0 সময় তার বেগ কত ইউ। তাহলে ইউ প্রাথমিক বেগ যদি নিয়ে এখানে চলতে শুরু করলো, মনে করলাম যে বস্তুটা ত্বরণ সহ চলছে। তাহলে ত্বরণ সহ যদি চলতে থাকে তাহলে যত সময় বাড়বে বস্তুটার বেগও তত বাড়তে থাকবে। তাহলে এতে ছিল, টি সময় পর গেল বিতে। তার মানে এক্ষেত্রে ও এ এটা প্রাথমিক বেগকে প্রকাশ করছে, অর্থাৎ ও এ সমান সমান প্রাথমিক বেগ ইউ। বিতে যখন গেল, বি থেকে একটা লম্ব টানলাম, সিতে ছেদ করলো, এই যে বিসি। তাহলে এ থেকে বিতে যেতে কত সময় লেগেছে টি, অর্থাৎ ও সি সময় টিকে প্রকাশ করছে। বিতে যখন গেছে তখন বেগ হচ্ছে ভি, অর্থাৎ বি সি সমান সমান অন্তিম বেগ ভিকে প্রকাশ করছে। তাহলে লেখচিত্রে আমরা কি দেখলাম, ও এ প্রাথমিক বেগ ইউকে প্রকাশ করছে, ও সি সময় টিকে প্রকাশ করছে, বি সি অন্তিম বেগ ভিকে প্রকাশ করছে। এ বিন্দু থেকে ও সি এর একটা সমান্তরাল আমি টানলাম, মনে করলাম সেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এইবার এখানে যদি আমরা বস্তুর ত্বরণ দেখি তাহলে আমরা কি জানি, ত্বরণ কাকে বলে, বেগ পরিবর্তনের যে হার তাকে বলা হচ্ছে ত্বরণ। যদি আমরা বস্তুর ত্বরণ বার করি, ত্বরণ এ, তাহলে বেগ পরিবর্তন প্রথমে বেগ কত ছিল ও এ, তারপরে কত হচ্ছে বিসি। তাহলে বেগের পরিবর্তনকে আমি কি লিখতে পারি, বিসি মাইনাস ও এ সময় কত ও সি। অর্থাৎ আমি লিখতে পারি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, বা
ভি মাইনাস ইউ সমান সমান এটি, আর ভি সমান সমান এদিকে আসলে প্লাস হয়ে যাবে ইউ প্লাস এটি। যেহেতু এটা ত্বরণ নিয়ে চলছে তাই প্লাস হয়েছে, যদি মন্দন ধরতাম তাহলে এটা মাইনাস হতো। তাহলে প্রথম সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এইবার এখান থেকে আমি একটু অন্য জিনিস বার করে রাখছি, ওটা আমাদের পরের প্রমাণগুলোতে কাজে লাগবে। তাহলে এ সমান সমান বিসি মাইনাস ওএ। এই যে ছবিটা দেখছি এটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ ও এ এবং ডিসি সমান, ওসি এবং এডি সমান। তাহলে এই যেখানে ও এ আছে, এই ও এর জায়গায় আমি কি লিখতে পারি, ডিসি লিখতে পারি, অর্থাৎ ও এ সমান সমান ইউ সমান সমান ডিসি। আবার ওসি সমান সমান টি সমান সমান এডি, অর্থাৎ এ সমান সমান বিসি মাইনাস ডিসি বাই এ ডি। বিসি থেকে যদি আমি ডিসি বিয়োগ করি তাহলে পড়ে থাকবে কি বিডি, অর্থাৎ বিসি মাইনাস ডিসির জায়গায় আমি বিডি লিখতে পারি। তার মানে আমি কি পাচ্ছি, এ সমান সমান বিডি মাইনাস এ ডি, অর্থাৎ ত্বরণ এর জায়গায় আমি বিডি বাই এডিও লিখতে পারবো। এইবার আমরা পরবর্তী প্রমাণটা দেখব। এবার আমরা প্রমাণ করব পরবর্তী সমীকরণ এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ওই একই ছবি যেটা ছিল আগে। ও এ প্রাথমিক বেগ ইউকে প্রকাশ করছে, বিসি অন্তিম বেগ ভিকে প্রকাশ করছে, ওসি সময় টিকে প্রকাশ করছে। এইবার দেখো ও এ বি সি, এটা কেমন, এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে এ থেকে বিতে যখন কণাটা গেল, যদি অতিক্রান্ত দূরত্ব এস হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান আমি কি লিখতে পারি, ওই সরলরেখা মানে এবি সরলরেখা ভূমির সাথে যে অঞ্চলকে আবদ্ধ করবে তার ক্ষেত্রফল। তাহলে এবি সরলরেখা ভূমি ওসির সঙ্গে যে অঞ্চলকে আবদ্ধ করছে সেটা কি একটা ট্রাপিজিয়ামের মতো। এইবার দেখো এটাকে আমি দুটো পার্টে ভাঙতে পারি, একটা হচ্ছে ত্রিভুজ, একটা হচ্ছে আয়তক্ষেত্র। অর্থাৎ এস সমান সমান আমরা কি লিখতে পারি, যে আয়তক্ষেত্র ও এ ডিসি, ও এ ডিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ, এটা কি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। অর্থাৎ এ থেকে বিতে অতিক্রান্ত দূরত্ব এস আমরা এভাবে বার করতে পারি। এইবার দেখো আমরা কি জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ এই যে আয়তক্ষেত্র আছে এখানে আমি লিখতে পারি ও এ ইন্টু ও সি প্লাস সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এডি ইন্টু বিডি। এইবার দেখো এইখানে যে মানগুলো আছে তার মধ্যে এডির মান আমি জানি যে ওসি আর এডি সমান, তাহলে ওসি টি হলে এডিও টি হবে, কিন্তু বিডির মান আমি জানি না। আমি যেটা করলাম, নিচে একটা এডি উপরে একটা এডি গুণ করলাম, একই জিনিস দিয়ে ওপর নিচে আমি গুণ করতে পারি। যদি গুণ করি তার মানে আলটিমেট আমি পাচ্ছি এস সমান সমান ও এ ইন্টু ওসি প্লাস হাফ বিডি বাই এডি। আগে যে প্রমাণটা আমরা করেছিলাম সেখানে আমি কি দেখেছিলাম, যে ত্বরণ এ সমান সমান বিডি বাই এডি। তাহলে এই যেখানে বিডি বাই এডি আছে তার জায়গায় আমি ত্বরণ লিখতে পারি এ, আবার এডি মানে হচ্ছে টি, তাহলে এডি ইন্টু এডি, এডিতে স্কোয়ার, তার মানে আমি কি লিখতে পারি টি স্কোয়ার। অর্থাৎ এস সমান সমান ও এ মানে হচ্ছে ইউ, ওসি মানে টি, তাহলে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। যেহেতু এখানে আমি ত্বরণ ধরেছি তাই প্লাস হচ্ছে, যদি মন্দন ধরতাম তাহলে এখানে মাইনাস হতো। অর্থাৎ দ্বিতীয় যে সমীকরণ এস সমান সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, সেই সমীকরণটা এখানে আমরা প্রমাণ করতে পারলাম। এরপর আমরা যে সমীকরণটা প্রমাণ করব সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। একই ছবি থেকে আমরা পাবো প্রমাণটা, তাই নতুন করে ছবি আঁকলাম না। তো এখানে ছবিতে আমি কি দেখেছিলাম, এস সমান সমান কি ছিল, এবি সরলরেখা যে অঞ্চলকে আবদ্ধ করবে তার ক্ষেত্রফল। আমি এখানে এ
ইন্টু এস করছি। এ মানে আমি এখানে দেখেছি বিডি বাই এডি, এর জায়গায় লিখলাম বিডি বাই এডি। এস মানে কি বলেছিলাম, এই অঞ্চল, তাহলে ট্রাপিজিয়াম, অর্থাৎ আমরা কি লিখতে পারি যে ট্রাপিজিয়াম ও এ বিসি এর ক্ষেত্রফল এ এস সমান সমান বিডি বাই এডি ইন্টু, দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার সূত্র আমরা জানি, কি সূত্র, হাফ ইন্টু সমান্তরাল যে দুটো বাহু আছে তাদের যোগফল, অর্থাৎ ও এ প্লাস বিসি ইন্টু সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব কত, এডি। তাহলে কি দেখলাম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র আমরা জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এবার এখানে দেখো এই উপরে এডি নিচে এডি কেটে গেল, কেটে গেলে যদি আমি দুইটা দিয়ে গুণ করে দিই তাহলে 2as সমান সমান বিডি, এই যে বিডি 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 সমান সমান আমি কি লিখতে পারি, বিসি মাইনাস ডিসি, অর্থাৎ বিসি থেকে যদি ডিসি বিয়োগ করি তাহলে বিডি পড়ে থাকবে, বিসি মাইনাস ডিসি। বিসি মানে আমি জানি ভি, ডিসি মানে হচ্ছে ইউ, তাহলে বিডি জায়গায় আমি লিখতে পারি ভি মাইনাস ইউ, লিখলাম ভি মাইনাস ইউ ইন্টু ও এ প্লাস বিসি, বিসি মানে হচ্ছে ভি, ও এ মানে হচ্ছে ইউ, তো আমরা এখানে লিখতে পারি ভি প্লাস ইউ বা 2as। এটা কি পাবো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ ইউ স্কোয়ার প্লাস 2as সমান সমান ভি স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। 3 নম্বর যে সমীকরণ ছিল সেই সমীকরণটা এখানে প্রমাণ হয়ে গেল। এবার আমরা এই চ্যাপ্টার আরেকটা সমীকরণ আছে সেটা দেখব, কি সমীকরণ, n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব Sn সমান সমান ইউ প্লাস মাইনাস হাফ a ইন্টু 2n মাইনাস 1। এখানেও ওই একই রকম, প্লাস কখন যখন ত্বরণ হবে, মাইনাস কখন যখন মন্দন হবে। এবার এই n-তম সেকেন্ডটা কি সেটা আমরা একটু বুঝবো। ফার্স্টে মনে করলাম একটা কণা ও থেকে যাত্রা শুরু করেছে, ও থেকে একটা কণা যাত্রা শুরু করেছে, তার মানে ওতে টি সমান সমান 0, 1 সেকেন্ড পর গেল এতে, 2 সেকেন্ড পর গেল বিতে, 3 সেকেন্ড পর গেল সিতে, 4 সেকেন্ড পর গেল ডিতে, 5 সেকেন্ড পর ইতে, 6 সেকেন্ড পর এফে। তাহলে প্রথমে কোথা থেকে যাত্রা শুরু করেছিল, ও থেকে, 1 সেকেন্ড পর এ, 2 সেকেন্ড পর বি, 3 সেকেন্ড পর সি, ডি, ই, এফ, 1 সেকেন্ড বেড়েছে, দূরত্ব বেড়েছে। এইবার যদি আমি বলি যে কণাটা 3 সেকেন্ডে কতটা গেছে, 1 2 3, তার মানে ও সি ছিল ওতে, 3 সেকেন্ড পর কোথায় গেছে, সিতে, তাহলে যদি আমি বলি 3 সেকেন্ডে কতটা গেছে ও সি। কিন্তু যদি আমি বলি তৃতীয় সেকেন্ডে কতটা গেছে, তৃতীয় সেকেন্ড বলতে 2 থেকে 3 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে ছিল বিতে, 3 সেকেন্ডে গেছে সিতে, তাহলে তৃতীয় সেকেন্ড যদি বলি তাহলে কতটা গেছে, বি থেকে সি। ব্যাপারটা বোঝা গেল, 3 সেকেন্ডে গেছে ও থেকে সি, তৃতীয় সেকেন্ডে গেছে বি থেকে সি, অর্থাৎ 3 এবং তৃতীয় এই দুটোর মধ্যে পার্থক্য কি, 3 সেকেন্ড বলতে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে মোট কতটা গেছে, আর তৃতীয় সেকেন্ড বলতে 2 থেকে 3 এই সময়ের মধ্যে বস্তুটা কতটা পথ গেছে। তার মানে n-তম সেকেন্ড বলতে আমরা কি বলবো, n-1 থেকে n, এই যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে বস্তু কতটা পথ গেল তাকেই আমরা বলবো n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে n-তম বোঝা গেল কি বললাম, যে n-1 থেকে n এই সময়ের ইন্টারভ্যালে বস্তুটা যে দূরত্ব, অর্থাৎ 1 সেকেন্ডে বস্তুটা কতটা যাচ্ছে তাকে আমরা কি বলবো, n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবার দেখো আমরা ছবি এঁকেছি, তাহলে একই রকম বস্তুটা কি ছিল, প্রথমে এতে ছিল, তখন বেগ ছিল ইউ, এ থেকে বস্তুর সমতলে যাত্রা শুরু করেছে,
n মাইনাস 1 সেকেন্ডে বস্তুটা গেছে বিতে, n সেকেন্ডে বস্তুটা গেছে সিতে। তার মানে ও ই হচ্ছে n মাইনাস 1 আর ও ডি হচ্ছে n। তাহলে n মাইনাস 1 সেকেন্ডে গেছে কত বিতে, n সেকেন্ডে গেছে সিতে। তাহলে বস্তুর প্রথমে বেগ কত ছিল ইউ, বিতে যখন গেছে তখন বস্তুর বেগ কত বিই। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে ভি সমান সমান ইউ প্লাস এ টি। যদি আমরা বি বিন্দুতে দেখি, বি বিন্দুতে বস্তুর বেগ কত বিই, অর্থাৎ ভি এর জায়গায় আমরা লিখব বিই সমান সমান ইউ প্লাস এ। বিতে যখন গেছে সময় কত n মাইনাস 1, তাহলে এ ইন্টু n মাইনাস 1। বুঝলে ব্যাপারটা? প্রথমে ছিল এতে, n মাইনাস 1 সেকেন্ডে বস্তুটা বিতে গেছে, তাহলে বিতে যখন গেছে তার বেগ কত বিই, অর্থাৎ ভি সমান সমান ইউ প্লাস এটি। এই সমীকরণে যদি আমরা দেখি তাহলে প্রথমে বেগ ছিল ইউ, n মাইনাস 1 সেকেন্ড পর বস্তুর বেগ কত হচ্ছে ভি, তাহলে ভি বলতে এখানে বিই, তাই ভি এর জায়গায় বিই বসিয়েছি। তাহলে আমরা কি পেলাম, বিই সমান সমান ইউ প্লাস এ ইন্টু n মাইনাস 1। একই রকমভাবে n সেকেন্ড পর সিতে গেছে, তাহলে সিতে যখন গেছে বেগ কত সিডি, তাহলে আমরা কি লিখতে পারি সিডি সমান সমান ইউ প্লাস এ এন। ওকে, এইবার যদি আমি ইডি এই দূরত্বটা বার করি, ইডি কি করে পাবো, ওডি থেকে যদি ওই বিয়োগ করি তাহলে ইডি পাবো, ওডি মাইনাস ওই। আমরা দেখেছি যে ওডি মানে হচ্ছে এন, ওই মানে হচ্ছে এন মাইনাস 1, অর্থাৎ এন মাইনাস এন প্লাস 1, অর্থাৎ আমরা কত পাচ্ছি 1। তাহলে ইডির জায়গায় আমরা কি লিখতে পারি 1। এইবার যদি আমি লিখি কণাটা এনতম সেকেন্ডে কতটা পথ গেছে, তাহলে এন মাইনাস 1 থেকে এন, তার মানে এন মাইনাস 1 ছিল বিতে, এনে গেছে সিতে, তাহলে বিসি এটা হচ্ছে কি এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এসএন। তাহলে বিসি এই দূরত্বটা আমরা কি করে বার করব, একটু আগেই বলেছি যে বিসি অংশ ভূমির সঙ্গে যে অঞ্চলকে আবদ্ধ করেছে তার ক্ষেত্রফল। অর্থাৎ আমরা যদি এখানে ধরি যে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি এস এন হয়, তাহলে এস এন সমান সমান এখানে আমরা কি পাচ্ছি, ট্রাপিজিয়াম BCDE এর ক্ষেত্রফল। অর্থাৎ SN সমান সমান ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার সূত্র একটু আগে আমরা দেখেছি কি, সমান্তরাল বাহুদের যোগফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, অর্থাৎ BE প্লাস CD ইন্টু ওদের মধ্যবর্তী লম্ব দূরত্ব ED। SN ইকুয়াল টু হাফ BE এর মান কত পেয়েছি আমরা, U প্লাস AN মাইনাস 1 প্লাস CD এর মান কত পেয়েছি, U প্লাস AN ইন্টু ED এর মান পেয়েছি আমরা 1। হাফ U প্লাস U 2U, এই দুটো থেকে যদি আমি A কমন নিই এখানে পড়ে থাকছে N মাইনাস 1 প্লাস N। হাফ যদি ব্র্যাকেটটা তুলে দিই 2U প্লাস হাফ N প্লাস N 2N মাইনাস 1, অর্থাৎ আলটিমেট আমি SN সমান সমান কী পাবো, হাফ কেটে গেল U প্লাস হাফ 2N মাইনাস 1। তাহলে এটাই কি হলো এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ। কি সমীকরণ, SN সমান সমান U প্লাস হাফ 2N মাইনাস 1।